আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি জয়েন করেছেন নাকি আরো কয়েকজন বাকি আছে? আচ্ছা, আপনারা আরো কয়েকজন আছেন নাকি এই কয়জনই আজকে ক্লাস করবেন? জি ম্যাম, আরো দুই তিনজন তো আসে। আচ্ছা, ঠিক আছে, দেখি আমি তাহলে ক্লাসটা শুরু করি এখন। পরে যারা আছে জয়েন করবে, আর মিটিং এর রেকর্ডিং তো হচ্ছে আমি ক্লাস শেষে দিয়ে দিই গুগল ক্লাসরুমে। সো ম্যাম, গুগল ক্লাসরুমে যে লিঙ্কটা দিছিলেন ক্লাস রেকর্ডের, ওটা তো আমরা দেখতে পারতেছি না। ওটা কি লগ ইন করা যাচ্ছে না? না, ওটা হচ্ছে হলো ইয়ার, আপনার অ্যাকসেপ্ট করা লাগবো। আচ্ছা, একসেপ্ট করছি আমি। ওই যে আমার কাছে একটা মেইল আসে, আমি হচ্ছে একসেপ্ট করছি। সো যারা লগ ইন করেন প্রথমে হচ্ছে পাবেন না, আমার কাছে একটা মেইল আসবে, আমি একসেপ্ট করে দিলেই তখন আপনি হচ্ছে লগ ইন করে ভিডিওটা হ্যাঁ। দেখতে পারবেন। হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা পড়িয়েছিলাম, আমরা হচ্ছে মডুলেশন ফ্যাক্টরের ভ্যালু, আমরা হচ্ছে মডুলেশন ফ্যাক্টরের সংজ্ঞা, এটা আমরা সবাই জানি। সো মডুলেশন ফ্যাক্টরের হচ্ছে যে সূত্র, ওই সূত্র অনুযায়ী আপনার বিভিন্ন ধরনের ক্যারিয়ার সিগন্যালের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের ক্যারিয়ার সিগন্যাল এবং বিভিন্ন ধরনের বেস ব্যান্ড সিগন্যাল, এই দুইটা সিগন্যালের কম্বিনেশনে আমি যখন মডুলেটেড ওয়েভটা পাবো, ওই মডুলেটেড ওয়েভে বিভিন্ন ধরনের মডুলেশন ফ্যাক্টরের উপর নির্ভর করে সেখানে ওভার মডুলেশন বা আন্ডার মডুলেশন হবে। এই জিনিসটা আমি এক্সপ্লেন করেছিলাম। তারপর মডুলেশন ফ্যাক্টরের দুইটা বা তিনটা সূত্র আছে, সূত্রগুলো কিভাবে আসে ওটাও এক্সপ্লেন করেছিলাম। আহ, আর হচ্ছে দুইটা ম্যাথও দেখিয়েছিলাম। আজকে হচ্ছে আপনাকে মডুলেশন ফ্যাক্টরের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু ভিম্যাক্স মাইনাস ভিমিন ডিভাইডেড বাই ভিম্যাক্স প্লাস ভিমিন। এই ফর্মুলাটা হচ্ছে আমি ডিরাইভ করে দেখাবো, এটা 16.1 এক্সাম্পলে আছে। হ্যাঁ, তাহলে 16.1 এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এম ইজ ইকুয়াল টু ভিম্যাক্স মাইনাস ভিমিন ডিভাইডেড বাই ভিম্যাক্স প্লাস ভিমিন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে এম হচ্ছে আপনার মডুলেশন ফ্যাক্টরকে বোঝাচ্ছে। আর কিছু জিনিস আপনাকে আগে থেকে মনে রাখতে হবে, যেমন হচ্ছে আপনারা আগের ক্লাসে দেখে এসেছেন এবং আমি বলেও এসেছিলাম, সেটা হচ্ছে আহ, কিছু জিনিস বলে এসেছিলাম, সেটা হচ্ছে যে ই এর নিচে যদি আপনার ছোট করে সি লেখা থাকে, এর মানে হচ্ছে সেটা ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ। তারপর হচ্ছে ই এর নিচে যদি ছোট করে সিগন্যাল এস লেখা থাকে, সেটা হচ্ছে আপনার বেস ব্যান্ড সিগন্যালের ভোল্টেজ। তাহলে ই এস মানে হচ্ছে বেস ব্যান্ড সিগন্যালের ভোল্টেজ, আর ই সি মানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ। তারপর হচ্ছে এফ সি মানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি, এফ এস মানে হচ্ছে আপনার
যে বেস ব্যান্ড সিগন্যাল সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তো এখানেও এই জিনিসগুলো হচ্ছে থাকবে যে ই এর নিচে এস লেখা থাকা মানে সেটা হচ্ছে আপনার বেস ব্যান্ড সিগন্যাল বা মডুলেটিং সিগন্যালের ভোল্টেজ, আর ই এর নিচে সি লেখা থাকা মানে সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিম্যাক্স মাইনাস ভিমিন ডিভাইডেড বাই ভিম্যাক্স প্লাস ভিমিন। এখানে ভিম্যাক্স আর ভিমিনটা আমরা কিভাবে নির্ণয় করব? ভিম্যাক্স আর ভিমিন নির্ণয় করব আমি হচ্ছে ইসি এবং ইএস থেকে। এইটার জন্য হচ্ছে আমাকে একটা সিগন্যাল, এইটা আমরা জানি এটা হচ্ছে একটা মডুলেটেড সিগন্যাল, ঠিক আছে, অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। এটা আমরা দেখতে পাচ্ছি চিত্রে, এক্স অক্ষ বরাবর হচ্ছে এটা সময় নেওয়া হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে হচ্ছে ভোল্টেজ। তাহলে হচ্ছে এই মডুলেটেড সিগন্যালে আপনার হচ্ছে এখানে আপনার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের পরিবর্তন হয়েছে এবং ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের পরিবর্তনটা নির্ভর করছে আপনার বেস ব্যান্ড সিগন্যালের উপর। তাহলে আগে আমরা যখন দেখে এসেছিলাম যে ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ লেভেলটা ফিক্স ছিল, কিন্তু যখনই হচ্ছে বেস ব্যান্ড সিগন্যাল দিয়ে ক্যারিয়ার সিগন্যালটাকে অ্যামপ্লিটিউড মডুলেশন করা হয় তখন হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের পরিবর্তন ঘটে এবং অ্যামপ্লিটিউডের যে পরিবর্তন সেটা নির্ভর করবে হচ্ছে বেস ব্যান্ড সিগন্যালের উপর। এখন বেস ব্যান্ড সিগন্যাল আপনার হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের উপর কতটুকু প্রভাব ফেলছে সেটা আমরা জানতে পারবো হচ্ছে মডুলেশন ফ্যাক্টর থেকে। তো এই জন্য মডুলেশন ফ্যাক্টর এই টার্মটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে আপনার বেস ব্যান্ড সিগন্যাল আপনার ক্যারিয়ার সিগন্যালের উপর কতটুকু প্রভাব ফেলছে। এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে দেখেন জিরো লেভেল থেকে এই লেভেলটাকে, এই যে এই ডট ডট লেভেলটাকে বলা হচ্ছে ইসি। ইসি মানে হচ্ছে আপনার অরিজিনালি ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ ছিল হচ্ছে এই পরিমাণ, জিরো লেভেল থেকে ইসি পরিমাণ, এটা ছিল আপনার অরিজিনাল ক্যারিয়ারের ভোল্টেজ। এরপর যে পরিবর্তনটা আসছে এই পরিবর্তনটা আসছে আপনার বেস ব্যান্ড সিগন্যাল দিয়ে ক্যারিয়ার সিগন্যালকে মডুলেশন করার জন্য। তাহলে ধরে নিলাম আমরা জিরো থেকে এতটুকু লেভেল যেটা সেটাকে বলছি ইসি, মানে অরিজিনাল ক্যারিয়ারের যে ভোল্টেজ। আর এটাকে আমি যদি জিরো লেভেল ধরে নেই, সাপোজ এই এই ডট ডট লাইনটাকে আমি যদি জিরো লেভেল ধরে নেই, এই জিরো লেভেল থেকে আপনার এতটুকু যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে ইএস। ইএস মানে হচ্ছে আমার বেস ব্যান্ড সিগন্যালের ভোল্টেজ। তাহলে হচ্ছে আমরা এই চিত্র থেকে ইএস এর ভ্যালুটা নির্ণয় করতে পারলাম। ইএস এর ভ্যালু থেকে আমরা বুঝতে পারবো যে ইসি এর উপর মানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজের উপর পরিবর্তনটা কি রকম আসছে এবং পরিবর্তনটা পজিটিভ সাইডে বেশি নাকি নেগেটিভ সাইডে বেশি, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন থেকে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দুইটা জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে ইসি আরেকটা হচ্ছে ইএস। আচ্ছা, এখন একটা ফর্মুলা হচ্ছে আমরা আগে দেখে এসেছিলাম মডুলেশন ফ্যাক্টরের, এটা গত ক্লাসে এই ম্যাথটা আমি বুঝিয়েছিলাম যে এম ইজ ইকুয়াল টু ইএস বাই ইসি। এইভাবে না করে হচ্ছে মডুলেশন ফ্যাক্টরের যে অরিজিনাল ফর্মুলা আছে সেটা দিয়েও আমি যদি এই ম্যাথটা সলভ করি আমার রেজাল্টটা একই আসবে। সো শর্টকাটের জন্য হচ্ছে এই মডুলেশন ফ্যাক্টর এম ইজ ইকুয়াল টু ইএস বাই ইসি, এই ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে। এই ফর্মুলার পরিবর্তে আপনি যদি মডুলেশন ফ্যাক্টরের যে অরিজিনাল ফর্মুলা যেটা দিয়ে হচ্ছে আপনার ওভার মডুলেশন না আন্ডার মডুলেশন বা প্রপার মডুলেশন হয়েছে সেটা যদি আমি নির্ণয় করতে পারি আমার রেজাল্ট একই আসছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এম ইজ ইকুয়াল টু ইএস বাই ইসি। এই জন্য 16.1 এ ইএস এর পরিবর্তে আমি লিখতে পাচ্ছি এম ইন্টু ইসি, কারণ এম ইজ ইকুয়াল টু ইএস বাই ইসি। তাহলে ইএস ইকুয়াল টু হবে এম ইসি এই 16.3 এর এই ফর্মুলা অনুযায়ী। তো ইসি এর ইএস এর আরেকটা নামকরণ করা হয় সেটা হচ্ছে এম ইসি। আচ্ছা, এখন এখান থেকে ইসিটা কি হবে? ইসি হচ্ছে এই পাশে দেখেন আপনার মডুলেটেড সিগন্যাল, এই যে মডুলেটেড সিগন্যাল আর এটা হচ্ছে তার জিরো লেভেল। এই মডুলেটেড সিগন্যালের জিরো লেভেল থেকে এই পর্যন্ত হচ্ছে তার ম্যাক্সিমাম ভোল্টেজ, আর এটা হচ্ছে মডুলেটেড সিগন্যালের জিরো লেভেল থেকে এইটুকু ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে মিনিমাম লেভেল। এর জন্য ভি ম্যাক্স এর মানে জিরো লেভেল থেকে আপনার মডুলেটেড সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড যেটা সেটাকে আমি বলবো ভি ম্যাক্স,
আর মডুলেটেড সিগন্যাল থেকে আপনার যে মিনিমাম অ্যামপ্লিটিউড পাবো জিরো লেভেল থেকে সেটাকে আমি বলবো হচ্ছে ভিমিন। আচ্ছা, এখন ক্যারিয়ার সিগন্যালটা কি হবে? ক্যারিয়ার সিগন্যালের ভ্যালু হচ্ছে এতটুকু, ঠিক আছে? ক্যারিয়ার সিগন্যালের ভ্যালু হচ্ছে এতটুকু। এখানে ইসি কে লেখা হচ্ছে ভিম্যাক্স প্লাস ভিমিন ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে গড় করা হচ্ছে অ্যাভারেজ, যেটা মানে হচ্ছে দুইটা ভোল্টেজ আমি নিব, দুইটা ভোল্টেজকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, যেটা অ্যাভারেজের সূত্র। এই টোটাল ভোল্টেজ ভিম্যাক্স প্লাস টোটাল ভোল্টেজ ভিমিন, এই দুইটাকে যদি আমি যোগ করি এবং যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমি ইসি বা ক্যারিয়ার ভোল্টেজটা পাবো। আর ইএস হচ্ছে সিগন্যালের ভোল্টেজ বা সিগন্যালের অ্যামপ্লিটিউড। সিগন্যালের অ্যামপ্লিটিউডটা পাবো হচ্ছে আমি আপনার মডুলেটেড ওয়েভের ম্যাক্সিমাম ভোল্টেজ আর মিনিমাম ভোল্টেজের বিয়োগফল। যেহেতু ম্যাক্সিমাম ভোল্টেজের ভ্যালুটা বেশি, সেটা হচ্ছে আপনার বিয়োগ চিহ্নের আগে থাকবে আর মিনিমাম ভোল্টেজটা বিয়োগ চিহ্নের পরে থাকবে। ভিম্যাক্স মাইনাস ভিমিন বাই 2, সেখান থেকে আমি পাবো হচ্ছে ইএস। তাহলে ইসি পেলাম আর হচ্ছে ইএস পেয়ে গেলাম। সেখান থেকে হচ্ছে আমরা লিখতে পারবো হলো এম ইএস ইকুয়াল টু এম ইসি। এই ফর্মুলাটা কোথায় পেয়েছেন? এই ফর্মুলাটা পেয়েছেন হচ্ছে 16.3 থেকে। তাহলে ইএস ইজ ইকুয়াল টু এম ইসি। ইএস এর ভ্যালু আমি জানি, একটু আগে নির্ণয় করলাম সিগন্যালের ভ্যালু। আর ইসি এর ভ্যালু হচ্ছে জানি, এখানে জাস্ট ভ্যালুগুলো আমি বসিয়ে দিব, বসিয়ে যোগ বিয়োগ করলে আমার হচ্ছে আলটিমেটলি এই ফর্মুলাটা আসে, এম ইজ ইকুয়াল টু ভিম্যাক্স মাইনাস ভিমিন ডিভাইডেড বাই ভিম্যাক্স প্লাস ভিমিন। এখানে হচ্ছে জাস্ট এই ফর্মুলার ডেরাইভেশনটা দেখানো হয়েছে এই চিত্রের সাহায্যে। সো এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এইটুকু নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আমি পরের টপিকটাতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ। ম্যাম, আপনার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। হ্যালো হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে? ম্যাম, কথাগুলো বাফারিং হচ্ছে অনেক। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? এটা কি সবার বেলায় হচ্ছে? দেখা যায় যে অনেক সময় আপনার নেট কানেকশনটা দুর্বল থাকলে কথাগুলো কেটে কেটে আসে। সবার আমার বেলা না এখানে হচ্ছে না, বাকিদের কি হয়? ম্যাম, আমি শুনতে পাচ্ছি ভালো। তাহলে হয়তো আপনার নেট কানেকশনটা তাহলে আমার একটু সমস্যা। উইক। জি ম্যাম। হ্যাঁ, একটু উইক থাকার কারণে আপনার কথাগুলো কেটে কেটে আসছে। আপনি যদি বুঝতে সমস্যা হয়, আমি তো মিটিং এর রেকর্ডটা দিয়ে দিব। আপনি ওই যে অ্যাক্সেস করবেন, আমার কাছে মেইল আসবে, আমি অ্যাপ্রুভ করে দিব, আপনি তখন হচ্ছে ড্রাইভে অ্যাক্সেস করতে পারবেন। ওকে আচ্ছা ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে যে টপিকটা আমরা পড়াবো সেটা হচ্ছে যে অ্যানালাইসিস অফ অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ। আচ্ছা, এখানে হচ্ছে মোটামুটি এই চিহ্নগুলোর সাথে আপনারা পরিচিত হয়ে গেছেন যে ইসি মানে কি। স্মল ইসি মানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ এবং সেটা হবে একটা এসি সিগন্যাল। ক্যাপিটাল ইসি মানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ম্যাক্সিমাম ভোল্টেজ। তারপর হচ্ছে ওমেগা সি মানে কি? ওমেগা সি মানে হচ্ছে টোয়াইস বাই এফসি, মানে হচ্ছে ওমেগা সি কে আমি বলবো অ্যাঙ্গুলার ভেলোসিটি আর এফসি হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। সো এই টার্মগুলোর সাথে আপনারা অনেকটাই পরিচিত হয়ে গেছেন যে স্মল ইসি মানে কি, ক্যাপিটাল ইসি মানে কি, ওমেগা সি মানে কি। একইভাবে স্মল ইএস মানে কি? স্মল ইএস হচ্ছে বেস ব্যান্ড সিগন্যাল, এটা হচ্ছে এসি সিগন্যাল। আর ক্যাপিটাল ইএস মানে হচ্ছে আপনার বেস ব্যান্ড সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার একটা সিগন্যাল দেয়া আছে। আমরা যদি চিত্রটা দেখি, ওই আগের মতোই চিত্রটা, যে এখানে আমার একটা বেস ব্যান্ড সিগন্যাল দেয়া আছে, এখানে একটা ক্যারিয়ার সিগন্যাল দেয়া আছে এবং ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড দেয়া আছে 0 থেকে ক্যাপিটাল ইসি পর্যন্ত। মডুলেশনের পর এই যে কালো রঙের কালি দিয়ে যে ডট ডট দেয়া আছে, সেটা ছিল আপনার ক্যারিয়ারের অরিজিনাল অ্যামপ্লিটিউড। ক্যারিয়ারের অরিজিনাল অ্যামপ্লিটিউডের উপর হচ্ছে অ্যামপ্লিটিউড কখনো বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, এবং এই বৃদ্ধি বা হ্রাসটা নির্ভর করছে হচ্ছে আপনার বেস ব্যান্ড সিগন্যালের উপর। আচ্ছা, তাহলে হচ্ছে এটা আপনার হচ্ছে কালো লাইনের উপর যে বৃদ্ধি বা হ্রাস, সেটা হচ্ছে আপনার বেস ব্যান্ড সিগন্যালের উপর নির্ভর করেছে। এখানে আমি লিখতে পারতাম সরাসরি ইএস। ইএস না লিখে আর হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী
ইএস এর পরিবর্তে আমি সরাসরি লিখে দিয়েছি এমইসি। তাহলে হচ্ছে ব্লু লাইন, এই ব্লু লাইনটা হচ্ছে জিরো লেভেল, এই ব্লু লাইন থেকে হচ্ছে এই ডটেড লাইন পর্যন্ত সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, এবং ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড থেকে শুরু করে উপরে হচ্ছে যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল ইএস, বেস ব্যান্ড সিগন্যালের ম্যাক্সিমাম ভোল্টেজ, যেটাকে আমি ফর্মুলা অনুযায়ী ইএস এর পরিবর্তে এমইসি লিখলাম। তো এখান থেকেই হচ্ছে ইকুয়েশন গুলো দেওয়া আছে যে আপনার ক্যারিয়ার সিগন্যালের ইকুয়েশন, এসি সিগন্যাল যেহেতু ক্যারিয়ার সিগন্যালের ইকুয়েশন হচ্ছে এইটা, স্মল ইসি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এস ইসি কস ওমেগা সিটি। সেখানে স্মল ইসি ক্যাপিটাল ইসি এই ভ্যালুগুলো আমি পেয়ে গেলাম, এবং একইভাবে ইএস ইজ ইকুয়াল টু এম ইসি কস ওমেগা এস টি। এখানে হচ্ছে ক্যাপিটাল ইএস এর পরিবর্তে আমি সরাসরি এম ইসি বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে ইএস এর ভ্যালু, এম ইসি এর ভ্যালু অ্যামপ্লিটিউড অফ বেস ব্যান্ড সিগন্যাল, এটাকে আমি এম ইসি দ্বারা প্রকাশ করছি। আর ওমেগা এস পাচ্ছি আমি টুয়াইস বাই এফ এস এর সাথে, যেটা হচ্ছে আপনার এই বেস ব্যান্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর ওমেগা সি যেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা পাচ্ছি আমি টুয়াইস বাই এফ সি থেকে, যেখানে এফ সি হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তাহলে হচ্ছে আপনার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ যেটা, সেই অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের ইকুয়েশন হবে হচ্ছে ইসি প্লাস এম ইসি কস ওমেগা সিটি। আচ্ছা, কেন বলা হচ্ছে ইসি? আপনার এইটুকু হচ্ছে ফিক্স থাকবে, জিরো লেভেল থেকে ক্যাপিটাল ইসি যেটা ক্যারিয়ার সিগন্যালের যে ভোল্টেজ সেটা ফিক্স থাকবে। চেঞ্জটা হবে হচ্ছে ইসি এর পর, কখনো আপনার সিগন্যালটা ইসি থেকে বৃদ্ধি পাবে, কখনো ইসি থেকে হ্রাস পাবে। এই জন্য আপনার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভে যে ভোল্টেজ সেটা হবে হচ্ছে জিরো লেভেল থেকে এই ডটেড লাইন পর্যন্ত ইসি, তার উপর একটু বৃদ্ধি বা হ্রাস পাবে, সেটা হচ্ছে এম ইসি। এই জন্য এখানে লেখা হয়েছে যে ইসি সেটা তো ফিক্সড, জিরো লেভেল থেকে হচ্ছে ইসি পর্যন্ত ফিক্সড। এরপর যেহেতু আপনার সময়ের সাথে এই ভোল্টেজ লেভেলগুলো চেঞ্জ হয়, এই জন্য এটা হবে একটা এসি সিগন্যাল, যেটাকে আমি প্রকাশ করছি। এখানে ইএস হওয়ার কথা ছিল, সেটাকে আমি লিখেছি এম ইসি কস ওমেগা এস টি। ওমেগা এস কেন লিখলাম? কারণ এখানে আপনার অ্যামপ্লিটিউডের যে বৃদ্ধি বা হ্রাসের ফ্রিকোয়েন্সি সেটা নির্ভর করবে বেস ব্যান্ড সিগন্যালের উপর। বেস ব্যান্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, এই আপনার এখানে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভে সিগন্যালের হ্রাস বা সিগন্যালের যে বৃদ্ধি সেটাও ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। তাহলে এইটুকু পেলাম এই ইকুয়েশনটা, যে আপনার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে ইসি প্লাস এম ইসি কস ওমেগা এস টি। এরপর হচ্ছে আমি ইসিটা কমন নিয়ে নিলাম, কমন নিলে পাচ্ছি এই টার্মটা। আচ্ছা, এখন কি দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অফ অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ। আমি জানি অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভটা একটা এসি সিগন্যাল, এর মানে আপনার যে ভোল্টেজের যে ইকুয়েশন হবে, ফাইনাল ইকুয়েশন, সেটাও হচ্ছে একটা এসি সিগন্যাল হবে। হ্যাঁ, আচ্ছা, তো যে কোনো আপনার এসি সিগন্যালের ক্ষেত্রে ধরেন এই যে এইটা একটা এসি সিগন্যাল, এই এসি সিগন্যালে এইটুকু অংশ হচ্ছে আপনার সিগন্যালের ম্যাক্সিমাম ভোল্টেজ, আর তারপর যে থাকে কস ওমেগা এসটি সেটা হচ্ছে আপনার যে সাইনোসয়েডাল ওয়েভ বা হচ্ছে কোসাইন ওয়েভ, কি প্যাটার্নে হচ্ছে আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে সেটা নির্দেশ করে। তাহলে যে কোনো একটা এসি ওয়েভের কসের আগে যে অংশটা থাকে সেটা হচ্ছে ফিক্সড একটা ভোল্টেজ লেভেলকে নির্দেশ করে, এরপর বাকিটা হচ্ছে তার প্যাটার্নকে নির্দেশ করে যে কিভাবে সেটা পরিবর্তন হচ্ছে, এবং এইটুকু অংশকে বলা হয় হচ্ছে আপনার সিগন্যালের ম্যাক্সিমাম ভোল্টেজ। সো ইএস ইজ ইকুয়াল টু এম ইসি, এর মানে হচ্ছে এই সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু এম ইসি পর্যন্ত হবে বা মাইনাস এম ইসি পর্যন্ত হবে, এবং সেখান থেকে সে সময় অনুযায়ী কোসাইন ওয়েভ বা সাইন ওয়েভ এর মতো ভ্যারি করবে। তো এখানেও আমি যদি আপনার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ অ্যামপ্লিটিউড ওয়েভ নির্ণয় করতে চাই, আমাকে আগে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের ভ্যালু বসাতে হবে, তারপর সেখানে কোসাইন ওয়েভ আনতে হবে। লক্ষ্য করেন আপনার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভে এখানে ওমেগা সি বলা হয়েছে, কারণ এখানে আপনার এই ওয়েভের মধ্যে যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা কিন্তু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এই জন্য এখানে লেখা হয়েছে কস অফ ওমেগা সি টি। আর অ্যামপ্লিটিউড হচ্ছে আমি একটু আগেই নির্ণয় করলাম, এইটা হচ্ছে আপনার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, ইসি ইজ ইকুয়াল টু 1 প্লাস এম কস ওমেগা এস টি।
এইটুকু অংশকে বলবো হচ্ছে আপনার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। আর তার সাথে যে প্যাটার্নে হচ্ছে আমার আপনার সিগন্যালটা চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে, সেটাকে আমি বলবো হচ্ছে কস অফ ওমেগা সিটি। এই সূত্র অনুযায়ী অ্যামপ্লিটিউড ইজ ইকুয়াল টু কস অফ ওমেগা সিটি। অ্যামপ্লিটিউডের ভ্যালু আমি বসিয়ে দিলাম ইসি ইন্টু 1 + m কস অফ ওমেগা এসটি। এইটুকু বসানো হলো। তারপর আমি গুণ করে দিলাম ইসি প্লাস ইসি এম ইসি কস ওমেগা এসটি ওমেগা সিটি। ওমেগা এসটি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি যখন সেটা বেস ব্যান্ড সিগন্যাল হবে। ওমেগা সিটি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি যখন সেটা ক্যারিয়ার সিগন্যাল হবে। তারপর এখান থেকে যোগ বিয়োগ করলাম, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2 cos a cos b। 2 cos a cos b হচ্ছে ত্রিকোণমিতির একটা সূত্র। 2 cos a cos b মানে হচ্ছে cos of a plus b plus cos of a minus b। এই যে এখানে স্টার মার্ক দিয়ে নিচে ফর্মুলাটা লেখা আছে। ত্রিকোণমিতি সূত্র অনুযায়ী আমরা জানি 2 cos a cos b is equal to cos a plus b plus cos a minus b। সো ওই সূত্র অনুযায়ী 2 cos a cos b এর পরিবর্তে আমরা লিখেছি cos of omega c plus omega st cos of omega c minus omega st। তারপর হচ্ছে আমরা গুণ করে দিব। গুণ করে দিলে হচ্ছে আমি টোটাল 3টা টার্ম পাচ্ছি। এই যে ফার্স্ট আপনার এই ইকুয়েশনে টোটাল 3টা টার্ম পাচ্ছি, ইসি cos ওমেগা সিটি, এম ইসি cos ওমেগা সি প্লাস ওমেগা এসটি, এম ইসি cos ওমেগা সি মাইনাস ওমেগা এসটি। আচ্ছা, এখন লক্ষ্য করেন প্রতিটা টার্মের সাথে কিন্তু আপনারা পরিচিত। ইসি মানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ, ওমেগা সি মানে হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যালের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এস মানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি প্লাস হচ্ছে বেস ব্যান্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সি যোগ হয়েছে। তার সাথে যে অংশটা গুণ অবস্থায় আছে সেটা হচ্ছে সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওমেগা সি মাইনাস ওমেগা এস মানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মাইনাস বেস ব্যান্ড সিগন্যালের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তার সাথে গুণ আছে একটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। এর মানে টোটাল অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের মধ্যে এই যে মডুলেটেড ওয়েভ এর মধ্যে 3টা টার্ম থাকবে। একটা থাকবে হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, একটা থাকবে হচ্ছে মূল যে ক্যারিয়ার সিগন্যাল। এই যে এখানে একটা পরিবর্তন হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের এই ভোল্টেজ লেভেলের উপর, এই যে কালো ডটেড লাইন আছে, ক্যারিয়ার সিগন্যালের এই ভোল্টেজ লেভেলের উপর হচ্ছে আপনার সিগন্যালের পজিটিভ বা নেগেটিভ একটা পরিবর্তন আছে। এই পরিবর্তনটাকে বলা হচ্ছে আপার সাইড ব্যান্ড। আপার সাইড ব্যান্ড কেন বলা হচ্ছে? এইটা হচ্ছে জিরো লেভেল, এইটা হচ্ছে আপনার জিরো লেভেল। জিরো লেভেল থেকে পরিবর্তনটা পজিটিভ সাইডে হয়েছে, এই জন্য বলা হয়েছে আপার সাইড ব্যান্ড। পরিবর্তন কিন্তু উপরে না, পরিবর্তন হচ্ছে নেগেটিভ সাইডেও হয়েছে। জিরো লেভেল থেকে নিচে দেখেন, জিরো লেভেল থেকে নিচে এইটুকু পর্যন্ত যদি ইসি হয়, ইসি এর উপর হচ্ছে সিগন্যালের একটা পজিটিভ বা নেগেটিভ পরিবর্তন হয়েছে। যেহেতু এই পরিবর্তনটা এই ব্লু লাইন বা জিরো লেভেল থেকে নিচের দিকে হয়েছে, সেটাকে আমি বলবো হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। তাহলে আপনার ইকুয়েশনে 3টা জিনিস থাকবে, একটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল যে এটা যেহেতু একটা এসি সিগন্যাল। তারপর আমি পাচ্ছি আপার সাইড ব্যান্ড। আপার সাইড ব্যান্ড হচ্ছে আপনার এই যে এইটাকে বলা হচ্ছে আপার সাইড ব্যান্ড, যেহেতু সেটা জিরো লেভেলের উপরে আছে। এই পরিবর্তনটাকে একটা এসি সিগন্যাল বলা হচ্ছে এবং এটাকে এই টার্ম দ্বারা নির্দেশ করা হচ্ছে। আর লোয়ার সাইড ব্যান্ড হচ্ছে যেহেতু আপনার জিরো লেভেলের নিচে পরিবর্তনটা হচ্ছে একটা কালো লাইন বরাবর, সেটাকে বলা হচ্ছে আপনার লোয়ার সাইড ব্যান্ড। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এইটা হচ্ছে আপনার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের মূল ইকুয়েশনটা। অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের মধ্যে এখানে পয়েন্ট দ্বারা বলাই হয়েছে যে দ্য অ্যামপ্লিটিউড ওয়েভ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য সামেশন অফ 3 সাইনোসয়েডাল ওয়েভ। এইটা হচ্ছে আপনার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের ইকুয়েশন। এখানে 3টা সাইনোসয়েডাল ওয়েভ আমরা দেখতে পাচ্ছি।
এবং প্রতিটার অ্যামপ্লিটিউড বলা হয়েছে, যেমন প্রথমটার অ্যামপ্লিটিউড হচ্ছে ইসি এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে এফসি। এফসি কিভাবে বুঝবো? ওমেগা সি ইকুয়াল টু টুয়াইস পাই এফসি, আমরা একটু আগে দেখে আসছি। ওমেগা সি ইকুয়াল টু twice pi fc, omega s equal to twice pi fs. The amplitude modulated wave is equivalent to the summation of three sinusoidal waves, one having amplitude EC and frequency FC. Second amplitude হচ্ছে second sinusoidal wave এর amplitude MEC by 2, frequency হচ্ছে FC plus FS, মানে omega C plus omega S. ওমেগা সি এর পরিবর্তে আমি বসিয়ে দিব টুয়াইস পাই এফসি, ওমেগা এস এর পরিবর্তে বসিয়ে দিব টুয়াইস পাই এফএস। টুয়াইস পাই কমন নিলে ব্র্যাকেটে থাকছে হচ্ছে এফসি প্লাস এফএস। সো এখানে ওমেগা সি প্লাস ওমেগা এস না বলে এফসি প্লাস এফএস ও বলা হচ্ছে, একই কথা। একটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে শুধু ফ্রিকোয়েন্সি। পরবর্তীতে দেখবেন এখানে 3 নাম্বার পয়েন্টে গিয়ে এফসি প্লাস এফএস কে বলা হচ্ছে আপার সাইড ব্যান্ড আর এফসি মাইনাস এফএস কে বলা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। The AM wave contains frequency, তিন ধরনের ফ্রিকোয়েন্সি AM ওয়েভটা কন্টেইন করে, সেটা হচ্ছে FC, FC প্লাস FS, FC মাইনাস FS। প্রথম ফ্রিকোয়েন্সি বা FC যেটা, সেটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তারপর বাকি যে দুইটা ফ্রিকোয়েন্সি আছে সেটা হচ্ছে একটা FC প্লাস FS আর একটা হচ্ছে FC মাইনাস FS। এটাকে বলা হচ্ছে সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি। তারপর পরের পয়েন্টে বলা হচ্ছে যে FC প্লাস FS হচ্ছে আপার সাইড ব্যান্ড এবং FC মাইনাস FS লোয়ার সাইড ব্যান্ড। তাহলে একটা অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভে আমি যদি ওয়েভটা শো করি, এই ওয়েভের মধ্যে তিনটা সাইনোসয়েডাল সিগন্যাল আছে। একটা ক্যারিয়ার সিগন্যাল, একটা হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যালের ফিক্স লেভেলের উপর যে পরিবর্তনটা হচ্ছে পজিটিভ সাইডে সেটা, আর আরেকটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফিক্স লেভেলের উপর নেগেটিভ সাইডে যে পরিবর্তনটা হচ্ছে সেটা। এই তিনটা সাইনোসয়েডাল ওয়েভকে ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এটাকে এই ফিগারে যেটা হয়েছে, যে আগের ফিগারে কি ছিল, আগের ফিগারে এক্স অ্যাক্সিস বরাবর ছিল হচ্ছে টাইম, এই ফিগারটাতে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ফ্রিকোয়েন্সিকে নেওয়া হয়েছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ই বা ভোল্টেজকে নেওয়া হয়েছে। সো ফ্রিকোয়েন্সি, বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে আমি যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে এই ফিগারে নির্দেশ করা হচ্ছে। যেমন আমার ফ্রিকোয়েন্সির ভ্যালু যখন এফসি, তখন আমি পাবো হচ্ছে ইসি। এই যে লক্ষ্য করেন এখানে ওমেগা সি মানে কি টুয়াইস বাই এফসি। সো ফ্রিকোয়েন্সির ভ্যালু যখন এফসি হবে আমি ভোল্টেজ পাবো হচ্ছে ইসি। যখন ফ্রিকোয়েন্সির ভ্যালু হবে এফসি প্লাস এফ এস, সেখানে আমি ভোল্টেজ পাবো এম ইসি বাই 2। এবং যখন ফ্রিকোয়েন্সির ভ্যালু হবে এফসি মাইনাস এফএস, সেখানে আমি ভোল্টেজের ভ্যালু পাবো এম ইসি বাই 2। সেটাই হচ্ছে ফিগার 16.7 এ হচ্ছে এক্সপ্লেইন করা হয়েছে। এইটুকু আপনারা হচ্ছে আজকের ক্লাস আমি একটু সংক্ষিপ্ত নিব। আজকে হচ্ছে আপনারা জাস্ট এইটুকু বুঝেন, এই ফর্মুলাটা হচ্ছে আপনাদের কাজে লাগবে ম্যাথের জন্য। E is equal to EC cos omega CT plus MEC by 2 cos omega C plus omega ST plus MEC by EC by 2 cos omega C minus omega ST। আমি নেক্সট ক্লাসে এই ফর্মুলাটার উপর আমি কয়েকটা ম্যাথ আপনাদেরকে দেখাবো। আর ডেরাইভেশন যেটা, সেটাও হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য ইম্পর্টেন্ট। আমি আজকে আপনাদের কিছু এই পর্যন্ত যা পড়িয়েছি ওইগুলোর উপর ভিত্তি করে আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ওইটা হচ্ছে ফাইনালের জন্য। আপনারা মোটামুটি ওটার উপর প্রিপেয়ার করা শুরু করেন। পরবর্তীতে আরো কিছু কোশ্চেন অ্যাড হবে, সো আমি আপনাদের টাইম বেশি দিচ্ছি যাতে আপনারা আগে আগেই অ্যাসাইনমেন্টের কাজটা শুরু করতে পারেন। আর এমনি কি আজকের ক্লাস নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? আজকে আপনাদের থেকে কোনো রেসপন্সই পেলাম না। না ম্যাম, আমি স্যার ম্যাম বুঝে নেব, আরো আমি রেকর্ড থেকে বুঝে নেব। আচ্ছা ঠিক আছে, রেকর্ড তাহলে দেয়া হচ্ছে, আমি রেকর্ড দিয়ে দিব আর অ্যাসাইনমেন্টও আমি দিয়ে দিব, আপনাদের একটু সময় দিব। নেক্সট ক্লাসে হচ্ছে আমি আজকে যে ফর্মুলাগুলো বুঝালাম ওই ফর্মুলা থেকেই হচ্ছে ম্যাথ থাকবে। ওকে ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্ত ওকে ক্লাস থাকলো। নেক্সট ম্যাম। ক্লাসে আমি বলে দিই। হ্যালো হ্যাঁ বলেন। ম্যাম, আমাদের হচ্ছিল মিডের নাম্বারটা দিতে চাইছিলেন।
মিটের আমি খাতায় এখন দেখা হয়নি, আমার কোঅর্ডিনেশনের কাজে তো খাতায় দেখা হয়নি। অন্য সাবজেক্ট কি পেয়ে গিয়েছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখে দেখবো। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস থাকবে। নেক্সট ক্লাস আমি জানাই দিব। আচ্ছা আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।